শুধু এতটুকুই পাশা? হুররাম আমাকে নিয়ে কোনো রকম মিথ্যা কথা বলেনি? আপনার আচরণ কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে না। এতই যখন শুনতে চাইছেন, আসুন বলছি। আমি শুনছি পাশা। হুররাম সুলতান বলেছেন আপনি আমাকে অপছন্দ করেন। নিজের স্বার্থ উদ্ধার হলে আমার থেকে আপনি দূরে সরে যেতে চাইবেন। ও কতটা চালাক তা আপনি ভালো করেই জানেন। নাকি বলতে চাইছেন সব বিশ্বাস করেছেন? আমি কিছুই বিশ্বাস করিনি, করব না। তবে তার মানে এই নয় যে আমার আর আপনার মাঝে সব ঠিকঠাক আছে। শাহজাদি, ভুল বললাম। আমরা কত বছর ধরে আলাদা থাকি? আমাদের মাঝে ঝগড়া সৃষ্টি করতে চায়। ওর কথায় সায়দিন আর হুররাম জিতে যাক। আপনি কি তাই চান? আমি কি চাই তা তো জানেন শাহজাদি। যদি হুররাম সুলতানকে চিরতরে সরাতে চান, উজিরে আজমের পদ আমার চাই। আমি তো সেটাই চাইছি। ইচ্ছা পূরণ হবে পাশা। তাই যদি হয়, অপেক্ষা কিসের? হুররামকে আপাতত সরিয়ে দিয়েছি। এখন শুধু একটাই বাধা। আয়াস পাশা। তিনি তো অসহায়। তার সহায় হুররাম সুলতান এখানে নেই। ঠিক বলেছেন। এই সুযোগে ওনাকেও সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, ইনশাআল্লাহ। মেহেরিমা আর জাহাঙ্গীর কখন ফিরে আসবে জাহাপনা? দিন কয়েকের মধ্যেই। ওদের সাথে আম্মাও চলে আসবেন, তাই না? এত প্রশ্ন করার কি আছে? আমি একটু উঠছি। শাহজাদা, আপনি ভাইদের কাছে থাকুন, আমি দেখছি। জাহাপনা। বলুন আফিফা খাতুন। আপনি সব সময় আমাকে মায়ের স্থান দিয়েছেন। এখনো কি সেই চোখে দেখেন জাহাপনা? নিশ্চয়ই আপনি আমার জন্য অনেক করেছেন। তাহলে অনুরোধ করছি, আমার কথাটা একটু ভেবে দেখবেন জাহাপনা। হুররাম সুলতানকে আপনি যে শাস্তি দিয়েছেন তা বড় নিষ্ঠুর। এ বিষয়ে কোনো কথা বলবেন না আফিফা খাতুন। বেয়াদবি ক্ষমা করবেন, কিন্তু কোনো মাকে তার সন্তান থেকে দূরে রাখা গুনার কাজ জাহাপনা। তাছাড়া এ শাস্তি আপনার সন্তানরাও পাচ্ছে। যদিও আমি এর কারণ জানি না, কিন্তু এতে অনেকগুলো নিষ্পাপ মন কষ্ট পাচ্ছে। জেনে শুনে এমন কাজ করা ঠিক না জাহাপনা। আফিফা খাতুন, হুররাম শুধু আমার সন্তানদের মা না, সেই সাথেও আমার বিবাহিতা স্ত্রীও। তাই বলে আমি ওর সব অপরাধ ক্ষমা করে দিতে পারি না। ইচ্ছে হলেই যে কোনো ব্যক্তি আমার পরিবার বা হেরেমে আঘাত আনতে পারে না, সেজন্যই আমি ওকে শাস্তি দিয়েছি।
প্রাণ ভিক্ষা পেয়েছে সেই অনেক। দেখলেই তো, যা বলেছিলাম একে একে সব সত্যি হচ্ছে। শাহ সুলতান আমাকে ফাঁসিয়েছেন। জাহাপনার চোখে, তার মনে সন্দেহের বীজ বুনতে সব রকম চেষ্টা করে যাচ্ছেন। জাহাপনার এই সিদ্ধান্ত ওনাকেও কষ্ট দিচ্ছে আম্মা। শত অপবাদ শোনার পরেও ওনার হৃদয় জুড়ে শুধু আপনি, আপনার স্মৃতি। সব সময় দোয়া করি মেহেরিমা, আমাকে যেন ভালোবাসেন, যেন কখনো আমাকে ভুলে না যান। এই দোয়া আমিও করি। আমার জীবনে যেই আসুক তার সাথে মধুর সম্পর্ক হোক, ঠিক আপনাদের দুজনের মতো। এসো। শাহজাদা, অভিযোগকারী শেখ হাসান এফেন্দি খবর পাঠিয়েছেন। অপহরণকারীরা মুক্তিপণ আদায় করে তার ছেলেকে নিয়ে আসার জন্য তাকে সিয়ামে যেতে বলেছে। ওদের সামনে যাওয়ার শর্ত কি? হাসান এফেন্দি 3 জনকে সাথে নিতে পারবেন, এর বেশি লোক নেওয়ার সুযোগ নেই। অনুমতি দিলে স্বর্ণমুদ্রা পাঠিয়ে দেব। ওই জাহাজগুলো এখন কোথায়? ইজমির বন্দরে পৌঁছে গেছে? খুব শীঘ্রই পৌঁছে যাবে শাহজাদা। ভালো। প্রস্তুতি নাও তাসলিজ আলী, দাগামা নামের জলদস্যুর সময় শেষ হয়ে গেছে। আমি ওর কাছে মুক্তিপণ নিয়ে যাব। ক্ষমা করবেন শাহজাদা, কিন্তু এটা সম্ভব না। জাহাপনার অনুমতি ছাড়া আপনি সমুদ্রে যেতে পারবেন না। শেখ হাসান এফেন্দিকে আমি কথা দিয়েছি, সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আমাকে ওখানে যেতেই হবে। শাহজাদা ক্ষমা করবেন, আমি জেনে শুনে আপনাকে এভাবে বিপদের মাঝে ঠেলে দিতে পারি না। আপনি এই সাম্রাজ্যের ভেলিয়েত শাহজাদা। এ কথা আমিও জানি তাসলিজ আলী। যদি আম্মার মতো সব বিষয়ে আমাকে পরামর্শ দিতে চাও তাহলে তুমি যেতে পারো, আর যদি থাকো তাহলে আদেশ মেনে চলো। সুলতানা, রুমাইসা খাতুনকে নিয়ে তোমার সমস্যা কি আয়শা? ফিদান আমাকে বলল তুমি নাকি সব সময় ওর সাথে ঝগড়া করো। সুলতানা বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। দোষ নেই মানে? আমি নিজের চোখে সব দেখেছি। তুমি শাহজাদার খাসবাদী, ওর শাহজাদের মা তুমি। দাসীর সাথে তুমি কেন ঝগড়া করতে যাবে? এইসব আচরণের জন্য শাহজাদা তোমার উপর অসন্তুষ্ট। রুমাইসা খাতুনকে যেমন ভাবছিল তেমন না সুলতানা। ও অনেক মিথ্যা বলে, খুব চালাক মেয়ে। ওর কথা শুনে নিজেকে ধরে রাখতে পারিনি। কি বলেছে তোমাকে? সুলতানা, ও আমাকে বলেছে মোহাম্মদের শাহজাদাকে ও নিজে নিয়ন্ত্রণে আনতে চায়, সুলতানা হতে চায়। আরো বলেছে হেরেম পরিচালনা করতে চায়। কামরায় যাও আয়শা, বাচ্চার খেয়াল রাখো। এরপর থেকে আর ঝগড়া করবে না। সুলতানা, আমার কথা বিশ্বাস করুন। যা বলেছি তাই করো।
সুলতানা, ও যা বলেছে তা কিন্তু একেবারে মিথ্যা না। রুমেইসা আসলেই চালাক, ও অনেক মিথ্যা বলে। আয়শা খাতুন ঝগড়া করে এসব কথা বলেছে ফিদান। রুমেইসার বয়স অনেক কম, ওর সরলতাকে এত সন্দেহ করা ঠিক না। তুমি এখন যাও। শেখ মাসুকির উপর নজর রাখা হচ্ছে জাহাপনা। লোকটা আজ সকালে উস্কুদার থেকে ফিরেছে। আসতে না আসতেই কালেন্দার খান মসজিদে ওয়াজ শুরু করে দিয়েছেন। আল্লাহর ঘরে বসে মুসলমানদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ পায় কিভাবে? লুৎফু পাশা, এবু সুদ এফেন্দির কাছে লোক পাঠান, এখনই ওকে এখানে আসতে বলুন। আমি ওর মুখে সব শুনতে চাই। যেমন আদেশ জাহাপনা। মহামান্য পাশা, জাহাপনাকে জানাও আমি এসেছি। পাশা, কি হয়েছে পাশা? দেখে মনে হচ্ছে আমাকে আশা করেননি। সময় থাকতে সরে যাও রুস্তম, না হলে আল্লাহ সাক্ষী তোমাকে পিঁপড়ার মতো পিষে মারবো। কাজটা তো সহজ না পাশা। আপনার জায়গায় থাকলে হুররাম সুলতানের প্রস্তাব আমি ভেবে দেখতাম। পাশা আসুন, জাহাপনা আপনাকে ভেতরে ডেকেছেন। জাহাপনা। বলো রুস্তম পাশা। একটা জরুরি খবর জানাতে এসেছি জাহাপনা। দুঃখজনক প্লেগের প্রকোপ দিন দিন আরো বাড়ছে, এদিনে পর্যন্ত পৌঁছে গেছে। খবর পেলাম ওখানে কিছু লোক প্লেগে মারা গেছে। কি বলছো তুমি পাশা? মোশা এফেন্দি তো বলেছিলেন এদিনের প্রাসাদ এখন নিরাপদ। জি সত্যি জাহাপনা, কিন্তু এদিনের প্রাসাদ এই প্রাসাদের মতো এতটা সুরক্ষিত না, জানেন তো। তাছাড়া সুলতানের প্রয়োজনীয় জিনিসপত্র এদিনে আর আশেপাশের এলাকা থেকে আসে। কে আসছে কে যাচ্ছে বোঝা মুশকিল। কড়া আদেশ দেয়া হয়েছিল পাশা। সুলতানার নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অবশ্যই পাশা, কিন্তু প্রাসাদটা দূরে। আল্লাহ না করুন কিছু হয়ে গেলে এই ক্ষতি অপূরণীয়। তোমার পরামর্শ কি? এই ব্যাপারে আমার চেয়ে আপনি ভালো জানেন জাহাপনা। তবে মহামারী থামার আগ পর্যন্ত সুলতানাকে কোনো নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিতে চাই। মোশা এফেন্দিকে এই মুহূর্তে এদিনে চলে যেতে বলো, ওখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করুক। যেমন আদেশ জাহাপনা। শাহজাদি, আপনি আমাকে ডেকেছিলেন? আয়েস পাশা, প্রাসাদে এত ঝামেলা হচ্ছে অথচ আপনার সেদিকে কোনো নজর নেই। এ অবহেলার কারণ কি? ক্ষমা করবেন শাহজাদি, প্লেগের বিষয়টা নিয়ে ব্যস্ত ছিলাম। আর এছাড়াও প্রশাসনিক কাজ আসলে কি নিয়ে ব্যস্ত তা আমি জানি পাশা। আপনি জাহাপনার কাছে গিয়ে রুস্তম পাশাকে জামাতা বানানোর প্রস্তাব রেখেছেন। উজিরে আজম হিসেবে জাহাপনাকে ভবিষ্যতের জন্য ইতিবাচক পরামর্শ দেয়া আমার দায়িত্ব শাহজাদি। এটা কি ধরনের পরামর্শ? এই রুস্তমের মতো একটা অসভ্যকে কেন আপনি মাথায় উঠাচ্ছেন? শাহজাদি, রুস্তম জাহাপনার জামাতা হলে সর্বোচ্চ সভাসদ হবে। আমি সভা পরিচালনা করব। হুররাম সুলতানের হাতে সব ক্ষমতা থাকবে। রুস্তম যদি কোনোভাবে রাজ দরবারের সদস্য হয়, সবচেয়ে বড় ক্ষতি আপনার হবে পাশা। কেননা রুস্তমের মতো এত লোভী মানুষ শুধু সভাসদের পদ নিয়ে সন্তুষ্ট থাকবে না, আর কিছুদিন পর সে উজিরে আজম হতে চাইবে। এটা সম্ভব না। সম্ভব পাশা, সম্ভব। আপনি ওকে এভাবে সহযোগিতা করতে থাকলে সম্ভব।
আপনি প্রশাসনিক কাজে দক্ষ এবং অভিজ্ঞ যোদ্ধা। এত যোগ্যতা থাকা সত্ত্বেও হুররাম সুলতানের অনুগত হয়ে কাজ করে যাচ্ছেন। অসম্ভব। আপনাকে আজ একটা সিদ্ধান্ত নিতে হবে পাশা। অতীতের কথা ভুলে নিজের ভবিষ্যতের জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে। হয় অনুগত দাসের মতো রাজ পরিবারের সেবা করে যাবেন, সম্মানিত অটোম্যান পাশা হয়ে থাকবেন, না হয় এখন যেমন আছেন তেমনি বিফল আর অসম্মানের জীবন কাটাবেন। বুদ্ধি থাকলে ভুল করবেন না। সুলতানা, মিহিরিমা সুলতানা শাহজাদা জাহাঙ্গীরকে নিয়ে এবার রাজধানী ফিরে যেতে হবে, যদি আপত্তি না করেন। আমার সন্তানদের আমার কাছে নিয়ে আসার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমার কাছে অনুরোধ, নিরাপদে পৌঁছে দেবে। চিন্তা করবেন না সুলতানা। মালকো, চলো তোমাকে একটা প্রশ্ন করব। আশা করছি ভেবেচিন্তে নির্ভয়ে উত্তর দেবে। জি, অবশ্যই। শাহজাদি মিহিরিমা সুলতানকে নিয়ে তুমি কি অন্যরকম কিছু ভেবেছ? সংকোচ করবে না, তোমার মনের কথা আমাকে খুলে বলো। আমার সন্তানদের নামে শপথ করে বলছি, এ কথা আমি ছাড়া আর কেউ জানবে না। নির্ভয়ে বলো, তোমার কোনো ক্ষতি হবে না। সুলতানা, বিশ্বাস করুন, আমি কখনো কোনোদিন মেহরিমা সুলতানকে নিয়ে অন্যরকম কিছু ভাবিনি। আমি শুধু জাহাপনার একান্ত অনুগত সেবক, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। গাড়ি বের করতে বলো, আমি মিহিরিমা আর জাহাঙ্গীরকে এক্ষুনি পাঠাচ্ছি। শাহজাদি। রুস্তম পাশা, ফিরে এসেছো। আমি বুঝে গেছি তুমি আমার জন্য কোনো সুখবর নিয়ে আসোনি। শাহজাদি, আপনাকে একটা কথা জানাই। আপনি আমাকে যে কাজ করার আদেশ দিয়েছিলেন, আমি সেটা কখনোই করতাম না, কারণ তাতে আমারই ক্ষতি। আর তুমি যা করেছো, মিহিরিমা সুলতানের জন্য প্রস্তাব দিয়ে খুব ভালো করেছো তাই ভাবছো? এই রুস্তম গোলাম সব পরিস্থিতির জন্য প্রস্তুত শাহজাদি। আমি তোমার চোখে অহংকার আর লোভ দেখতে পাচ্ছি। এই মন গড়া স্বপ্ন তোমাকে উজির না, ফকির বানিয়ে ছাড়বে। সরো আমার সামনে থেকে। আম্মা, আমাদের আর বেশি দিন দূরে থাকতে হবে না, ইনশাল্লাহ। আমার হয়ে জাহাপনাকে এটা পৌঁছে দেবে, অন্য কারো হাতে দেবে না। যাওয়া মাত্র জাহাপনাকে পৌঁছে দেবে। ঠিক আছে আম্মা। জাহাঙ্গীর আমার সাহসী ছেলে। আমি তোমাকে কি বলেছিলাম? আমার শাহজাদা কাঁদবে না। ভাইদের বলবে আমি ভালো আছি, চিন্তার কিছু নেই। খাওয়া দাওয়ায় কোনো অনিয়ম করবে না। ফিরে গিয়ে যেন দেখি আমার বাবাটা আরো সাহসী হয়ে গেছে। গুলশান, মিহিরিমা তুমি থাকো। তোমরা সবাই এখন যেতে পারো, আমরা একান্তে থাকতে চাই।
সবচেয়ে সুন্দরী শাহজাদি। সবসময় একটা কথা মনে রাখবে, আমি যা কিছু করি তোমার আর তোমার ভাইদের ভবিষ্যতের জন্য। এ কথা কেন বলছেন? তোমার ব্যাপারে অনেকদিন ধরে একটা কথা ভাবছিলাম, অবশেষে সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছেন? আমার হ্যাঁ, তোমাকে বিয়ে দেওয়ার কথা ভাবছি। আম্মা, আমি খুব খুশি হয়েছি, যেন জীবনে সব পেয়েছি। আমি সত্যি কৃতজ্ঞ। তার মানে মালকোচুলুর সাথে আমার হিমা, আগে শোনো, আমার কথা এখনো শেষ হয়নি। বেয়াদবি হলে ক্ষমা করবেন। তোমাকে বিয়ে দিতে চাই সত্যি, তবে মালকোচুলুর সাথে না। দিয়ারবেকির বেলারবে রুস্তম পাশার সাথে বিয়ে হবে। মহামান্য উজিরে আজম আমাকে ডেকেছিলেন। এসো পাশা। তোমার তো দিয়ারবেকির যাওয়ার কথা ছিল, এখনো এখানে কি করছো? হুররাম সুলতানকে ফিরিয়ে আনার চেষ্টা করছি পাশা। এখানে তোমার কোনো কাজ নেই পাশা। দিয়ারবেকিরে যাও, ওখানকার দায়িত্ব সামলাও। মনে রেখো, নিজের দায়িত্বে কখনো অবহেলা করা উচিত না। আম্মা, এটা কি বলছেন? কিভাবে সম্ভব? আপনি রুস্তম পাশাকে আমার যোগ্য মনে করেন? মিহিমা, শান্ত হও। না, আমি শান্ত হতে পারছি না আম্মা। আমি কিছুই গোপন রাখিনি, সব আপনাকে জানিয়েছি। আপনি সব চিনিও। মিহিমা, শান্ত হও, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, আমরা আলোচনা করছি। এমন কথা ভাবলেন কিভাবে আম্মা? আমি রুস্তম পাশাকে বিয়ে করব না। শুনেছেন কি বলেছি? কখনো না। এটা শুধু আমার কথা না মিহিমা, জাহাপানাও এ নিয়ে ভাবছেন। কিছুদিনের মধ্যেই তিনি একটা সিদ্ধান্ত নেবেন। যাবো না। হে আল্লাহ, হে আল্লাহ, কি শুনছি? এই বিয়ে প্রস্তাব কে এনেছে? কে কাজ করলো? কখন থেকে আলোচনা হচ্ছে, কেন আমাকে জানালেন না? মিহিমা, কথা শোনো, তাকাও এদিকে। আমি কখনো তোমার খারাপ চাইতে পারি? তুমি কষ্ট পাবে এমন সিদ্ধান্ত নিতে পারি? আম্মা, তাহলে আপনি আমাকে বাঁচান, দয়া করে এই বিয়ে হতে দেবেন না। জাহাপনা যদিও তার সিদ্ধান্তে পাহাড়ের মতো অনড়, তবে শান্ত হও। তোমার মুখে হাসি ফোটাতে আমি সর্বোচ্চ চেষ্টা করব মা আমার। ধন্যবাদ আম্মা। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি একটু ভেবে দেখো, একরোখা হয়ে অমত না করে আগে একটু ভাবো। হতে পারে এটাই তোমার জন্য মঙ্গল। এখন আমাদের চারিদিকে অগণিত শত্রু। রুস্তম পাশাকে প্রয়োজন, সে অনুগত, যেমন বুদ্ধিমান তেমন ক্ষমতাধর পাশা। ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। না, ভাবতে চাই না। অন্য কাউকে নিয়ে ভাবা অসম্ভব। আমার হৃদয় গালিবেকে ভুলে যাও মিহিমা। ওর সাথে নিজেকে জড়িও না, স্বপ্ন দেখো না, বিশ্বাস করো এটা সম্ভব না। শাহজাদা, আর একটা দিন থাকা যাবে না? জাহাপনা অপেক্ষা করছেন শাহজাদা, আসুন। শাহজাদি, ভাববেন না, পরে আবার আপনাকে নিয়ে আসবো।
চলুন এখান থেকে। উপস্থিত ভাই সব, আপনারা শুনুন, রোগ এবং রোগ মুক্তি মানুষের হাতে থাকে। এই মহামারী আল্লাহ প্রদত্ত না, এটা মানুষ ছড়িয়েছে। আপনারা নিজেদের দিকে তাকিয়ে দেখুন। সবচেয়ে বড় ইবাদত নিজেকে নিয়ে ভাবা। বলিদের কখনো সাধারণ মানুষের মতো ভাবা যাবে না। তারা মহান সৃষ্টিকর্তার প্রতিনিধি হয়ে পৃথিবীতে আসেন। সত্যের বাণী প্রচার করতে সর্বদা সচেষ্ট থাকেন। সত্যের জন্য তারা শয়তানের বিরুদ্ধে লড়াই করেন। হৃদয়ে আল্লাহর নূর ধারণ করেন। তারা আল্লাহর প্রিয় বান্দা। নিজের দেহ আর মনকে আল্লাহর প্রেমে উৎসর্গ করেন। কেননা শুধু তারাই জানেন আল্লাহর প্রেম মানে ইবাদত। তারাই আসলে পবিত্র সত্তা, পথ প্রদর্শক। শেখ মাসুক এফেন্দি, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কে বলেছে এফেন্দি? কে তোমাকে এই আদেশ দিয়েছে? কাজাস্কার অবসুদ এফেন্দির আদেশ। এখন চলুন। আগা, বাধা দেবেন না বলছি, নইলে জোর করতে বাধ্য হব। যা ইচ্ছা করতে পারেন, শেখ এফেন্দিকে আমরা যেতে দেব না। থামুন এফেন্দিরা, এসব কি করছেন? মহামান্য এবুসদ এফেন্দি দেখা করতে চেয়েছেন। এ তো সৌভাগ্য, তিনি আমাকে ডেকেছেন। চলুন যাই। তুমি সে পীর আলী এফেন্দির ছেলে শেখ মাসুকি, তাই তো? আমার পৈতৃক পরিচয় নিয়ে আমি গর্ববোধ করি জাহাপনা। গর্বই যদি বোধ করো, তাহলে সাম্রাজ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ কেন? বাবা পীর আলী এফেন্দি এবং আমার মহামান্য জাহাপনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে আমি সত্যের রাস্তা ত্যাগ করতে পারি না। যাকে তুমি সত্য বলছো, আসলে সেটা আল্লাহর দেয়া আদেশ অমান্য করা নয় তো? মহান আল্লাহর আদেশ অমান্য করা তওবা আস্তাগফিরুল্লাহ কুফরি, তা তুমি জানো না? আমার দর্শন অনেকের কাছে হয়তো ভুল বলে মনে হয় এবং তারা আমার উপর রেগে আছেন। এটা স্বাভাবিক, আমি জানি। কিন্তু আমি এই পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহকে অস্বীকার করিনি, কখনো করবও না। আমি যত কথাই বলি ওনার দেয়া হৃদয় থেকেই সব বলি, আর ওনার সৃষ্ট মানুষ তা শোনে। আমি আদেশ অমান্য করিনি, কখনো আল্লাহর বিরুদ্ধে কিছু বলিনি। বলিনি মানে এফেন্দি? হ্যাঁ, সরাসরি ইসলামী শরীয়তকে অস্বীকার করে ইবাদতকে মানুষের জন্য বোঝা বলেছ, আর দৈনন্দিন কাজকে ইবাদত বলছো। বলেছি এবুসুদ এফেন্দি, ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত সমস্ত কাজের হিসেব মহান আল্লাহকে দিতে হবে। মানুষকে আঘাত না করা, কখনো চুরি না করা, হিংসা শত্রুতা না রাখা, কোনো প্রাপ্য অধিকার জোরপূর্বক হরণ না করা, আর সব অত্যাচারীদের বিরুদ্ধে চুপ করে না থেকে বিদ্রোহ করে বাঁচাকেই ইবাদত বলে। মসজিদে মাদ্রাসায় এক কথা, এখন অন্য কথা বলছো এফেন্দি। আমি সবসময় যা সত্যি তাই বলি। কেউ শোনে কান দিয়ে, কেউ মন দিয়ে, কেউ ভাবে সত্যি, কেউ মিথ্যা। আসল সমস্যা আমি কি বলছি তার মাঝে না, শ্রোতারা কিভাবে নিচ্ছেন তার উপর। এখন কথা ঘুরিও না এফেন্দি, আর নিজেকে বাঁচানোর চেষ্টা করো না।
আর ওয়াজ আমি নিজে শুনেছি। তোমার প্রত্যেকটা কথা সুন্নাহ এবং ইসলামের বিরোধী। তুমি তোমার দর্শন নিয়ে যেমন খুশি জীবন কাটাও, কেউ বাধা দেবে না, কিন্তু ওয়াজের মাধ্যমে প্রজাদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে ওদের ইসলামচ্যুত করতে পারো না। মাসুক এফেন্দি, হোজা চেলেবি ঠিক বলেছেন। তবে তোমার বাবা পীর আলীর প্রতি শ্রদ্ধা রেখে এবং হোজা চেলেবির বিশেষ অনুরোধে শেষবারের মতো আমি তোমাকে সাবধান করছি। যদিও তোমার গর্দান নেওয়া উচিত ছিল, তারপরেও ক্ষমা করে দিলাম এবং তোমাকে আকসারায় ফেরার আদেশ দিচ্ছি। এরপর যদি কোনো অভিযোগ শোনা যায়, তখন কিন্তু আর কোনো ক্ষমা হবে না, মনে রেখো। গাড়ি থামাতে বলো। শাহজাদি, আমি থামাতে বলেছি। সাবধান! শাহজাদি, কোনো সমস্যা হচ্ছে? খোলা বাতাস একটু হাঁটতে চাই। শাহজাদি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। আপনি মন খারাপ করে আছেন কেন? হুররাম সুলতানকে ছেড়ে আসতে হয়েছে তাই মন খারাপ হয়েছে? মালকো ছিল আমার বিয়ে হয়ে যাচ্ছে। আম্মার জাহাপনা মিলে সিদ্ধান্ত নিয়েছেন রুস্তম পাশার সাথে আমাকে বিয়ে দেবেন। রুস্তম পাশার সাথে? আমার পক্ষে সম্ভব না, এই কথা ভাবাও যায় না। জাহাপনা যদি এমন কিছু ভাবতেন অন্তত আমাকে জানাতেন। জানি না, আমাকে আম্মা বলেছেন। মালকো ছিল, আমি কি করব? এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। শাহজাদি, কাঁদবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। মালকো ছিল, আমাকে বিপদ থেকে বাঁচান। দয়া করে আমাকে সাহায্য করুন। রুস্তম পাশা যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছেন শাহজাদি। আচ্ছা, তবে মনে রেখো নিগার, যতদিন তুমি রুস্তমের সাথে দিয়ার বেকিরে থাকবে, ওর উপর নজর রাখবে। ওর সমস্ত খোঁজ খবর আমি জানতে চাই। নিশ্চিন্তে থাকুন শাহজাদি, সব খবর পেয়ে যাবেন। অনুমতি দিন। এসে গেছেন পাশা? এলাম শাহজাদি। শেষ হলো। শাহজাদি, আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা হয়েছিল সে ব্যাপারে এখনো কোনো অগ্রগতি হয়নি? এখনো না পাশা, তবে চিন্তা করবেন না, এর একটা সমাধান হয়ে যাবে। ভালো, আপনি থাকতে আমার এই বিষয়ে কোনো চিন্তা নেই শাহজাদি। যদি হুররাম সুলতান আর রুস্তমকে আমাদের পথ থেকে সরাতে হয়, আয়াজ পাশাকে সরাতেই হবে।
এই সাম্রাজ্যের উজিরে আজম আমাকে হতেই হবে। ধৈর্য ধরুন পাশা, বহু অপেক্ষা করেছেন, আর একটু করুন।